রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই এবার রাইয়ের স্বামী সম্পর্কে রাইকে প্রশ্ন করে এবার বিধ্বস্ত করে তুললো গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সেন্স ফিরে আসা মাত্রই যখন সকলেই মিলে রাইকে চেপে ধরে রাইয়ের স্বামী সংসার সব কিছু নিয়ে প্রশ্ন করতে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কী হয়েছে, কী ব্যাপার, আপনার এরকম করে আমার দিকে তাকিয়ে আছেন কেন, আর আমি এখন এই বিছানায় কেন আছি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কী হয়েছে আমার। ঠিক সেই সময়ই অনির্বাণ বলতে থাকে যে আপনি আসলে হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলেন এবং তারপরে আমরা ডক্টরকে ডাকানো মাত্রই ডক্টর আপনাকে অবজার্ভ করে আমাদেরকে জানায় যে আপনি নাকি কনসিভ করেছেন। তাহলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি এরকম একটা কথা আমাদের কাছ থেকে কেন লুকিয়েছেন। ঠিক সেই সময় পরিবারের সকলে রাইকে চেপে ধরে এবং বলতে থাকে যে তুমি ঠিক কী মতলবে বাড়িতে ঢুকেছো বলো তো, আর যাই হোক না কেন তুমি তো নিজে খুব ভালো করে জানতে যে তুমি কনসিভ করেছো, তুমি কনসিভ করার সত্ত্বেও চাকরিটা কেন নিয়েছো বলো তো, আর তার থেকে বড় কথা তোমাকে চাকরি দেওয়ার আগে তো কোনো মতেই আমরা তোমার বিষয়ে যাচাই বাছাই করারও সময় পাইনি, আমাদেরকে বিক্রম ফোর্স করলো, আমরা ওর কথা রাখতেই তোমাকে এখানে অ্যাপয়েন্ট করে ফেললাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে তোমাকে এখানে অ্যাপয়েন্ট করে আমরা ভুল করেছি, কারণ আমাদের তোমার সম্পর্কে একটু যাচাই বাছাই করে নেওয়াটা উচিত ছিল, কারণ তোমার উদ্দেশ্য যে খুব একটা ভালো নয় সেটা আমরা এখন হারে হারে যত দিন গড়াচ্ছে ততই বুঝতে পারছি, কারণ তুমি যে কুৎসিত নজরে আমাদের বিক্রমের দিকে তাকাও সেই নজরটা যে মোটেও সুবিধা না সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছি। তুমি একটা কথা বলো তো যে তোমার গর্বে যে সন্তানটা আছে সেটা ঠিক আদৌ কার, আর তার থেকে বড় কথা তুমি কি যদি ম্যারিড হয়ে থাকো তাহলে তোমার স্বামীর পরিচয়ে আমাদেরকে দাওনি কেন তুমি বলো তো। ঠিক সেই সময় রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দেখুন আমার সন্তান আমার গর্বে আছে, তাতে আপনাদের কিসের আপত্তি, আমি তো সেটাই বুঝতে পারছি না, তার থেকে বড় কথা আমার সন্তানের পিতৃ পরিচয় জেনেই বা আপনাদের লাভ কি বলুন তো, আমার চাকরির সাথে তো আর আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোনো কিছু রিলেটেড নেই, তাই না। ঠিক সেই সময় গোটা পরিবার বলতে থাকে যে আল বাদ আছে, কারণ বলা তো যায় না যে তুমি তোমার এই সন্তানের পিতৃ পরিচয় আমাদের বিক্রমের ঘাড়ে চাপিয়ে দাও, কখন না আবার আমাদের বিক্রমকে নিয়ে তুমি মিথ্যে অ্যালিগেশনস নিয়ে আসো, তখন আমরা কী করবো বলো তো, কারণ তোমার মতিগতি দেখে তো আমাদের মোটো সুবিধার বলে মনে হচ্ছে না, সেই প্রথম দিন থেকে এসেছো পর থেকে আমরা তোমার উপর নজর রাখছি, তুমি কি মনে করছো যে তুমি একাই চালাক, তুমি যে আমাদের অবর্তমানে আমাদের পেছনে তুমি বিক্রমের কতটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করো সেটা কি আমাদের নজরে পড়েনি, আমরা বারবার করে দেখেছি, কিন্তু তার সত্ত্বেও চুপ ছিলাম কারণ আমাদের বিক্রম আটকেছে, কিন্তু তাই বলে এখন আমরা আর কোনো মতে চুপ থাকবো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকি যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি আপনার পরিবারের পরিচয় সব কিছু আমাদের কাছ থেকে গোপন করছেন তার পেছনে আপনার কি আদৌ কোনো রকম কোনো উদ্দেশ্য আছে। ঠিক সেই সময় রাই অঝরে কাঁদতে থাকে এবং অনির্বাণ বলতে থাকে যে আপনি কাঁদছেন কেন বলুন তো, মানে আপনার কি স্বামী নেই, মানে সে কি কোনো মতে পাস করে গিয়েছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, সে এখনও পর্যন্ত বেঁচে আছে এবং সে অনেক কাছাকাছি আছে, আমার হয়তো এখন আমি তার পরিচয় আপনাকে জানাতে পারবো না, কিন্তু আমার সন্তানের পিতৃ পরিচয় আমি অন্য কারো কাঁধে চাপানোর জন্য এখানে আসিনি, সেই উদ্দেশ্যটাও আমার নেই, আমার সন্তানের বাবা যে আমি তার কাছেই তার সন্তানকে বুঝিয়ে দেওয়ার জন্যই এসেছি। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে জানান তো একটা কথা আমি আপনাকে না বলে পারছি না, কেন জানি না আমার মনে হয় যে আপনাকে আমি আগে থেকে চিনি এবং আপনার সাথে আমার কোনো সম্পর্কও ছিল, আমি সেটা হয়তো বা আমার পরিবারের কারোর সামনে কিছু বলতে পারি না, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় এটা যে না আমি আপনার সাথে আগে থেকে রিলেটেড। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার সন্তানের বাবা যদি বলি আপনি তাহলে বানবেন তো। বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।